জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মনে করে নির্বাচন কমিশন। এই সেবা নির্বাচন কমিশনের অধীনে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সাথে জাতীয় ও স্থানীয় নির্বাচন করা বাস্তবসম্মত নয় বলেও মনে করে কমিশন। নাজিব বেগ জানাচ্ছেন। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিয়ন্ত্রণে নিতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 বাতিল করে 2023 সালে জাতীয় সংসদে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 পাশ করে আওয়ামী লীগ সরকার। ওই আইন এখনও কার্যকর না হওয়ায় নির্বাচন কমিশনই জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে। এই অবস্থায় করণীয় নির্ধারণে বৈঠকে বসে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেওয়া আছে এবং সক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। এবং শুধু এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে হবে, এমন আলোচনায় অনেকেই একসাথে দুই নির্বাচন করার কথা বলছেন। তবে সেটি সম্ভব হবে না বলে মনে করে কমিশন। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সভায় বিশেষ এলাকায় ভোটার নিবন্ধন কার্যক্রম সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।